কি বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা মনে করে যে দুনিয়ায় হলো আসল জিন্দেগি, পরকালে কোনো জিন্দেগি নাই, পরকাল হলো কোনো বস্তু নাই, দুনিয়াটাই আসল, যারা এই কথা মনে করে, এই কথা ভাবে যারা, তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। বিশ্বাস হয় আপনাদের? আপনারা কথা বলেন না, বিশ্বাস হয় আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, তাহলে দুনিয়াটা আসল জিন্দেগি না, আসল জিন্দেগি হলো মুমিনের জন্য পরকালের জিন্দেগি। পরকালের জিন্দেগি হলো কি? আমাদের জন্য আসল জিন্দেগি। এই দুনিয়াতে যদি আপনি কষ্ট করেন, ত্যাগ করেন, আপনার নফসের বিপরীতে আপনি কাজ করে যান, নফসে যা কয় সেটা মানা যাবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলে যা বলে সেটা মানা লাগবে। আল্লাহ রসুলকে একদিন একজন মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবথেকে জ্ঞানী মানুষ কে? সবথেকে জ্ঞানী মানুষ কে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো। আল্লাহ রসুল, আমরা তো মনে করি যে জ্ঞানী মানুষ সেই ব্যক্তি যে ভালো রোজগার করে, ভালো ব্যবসা বাণিজ্য করে, ভালো খায় পিন্দে, ভালো দিন চলতেছে, তাকে আমরা জ্ঞানী বলে মনে করি, যে ভালো রোজগার, ভালো সব ভালো। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আল্লাহ রসুল বলেন যে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাইকে আখিরাতের কথা বেশি বেশি মনে করে, আখিরাতের চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকে এবং বেশি বেশি আখিরাতের ফিকির করে, আখিরাতের চিন্তা চেতনা করে যে আমার পরকালে কি হবে, পরকালে আমি কি হিসাব দিব আল্লাহর কাছে। হিসাব হবে কিনা পরকালে? হবে কিনা হিসাব? হিসাব হবে। হাদিস আছে, লা তাজালু কাদামা ইবনি আদম, যে আদম সন্তান তারা এক কদম আগে যেতে পারবে না যতক্ষণ চারটা প্রশ্ন উত্তর তারা না দিবে। তার মধ্যে এক নম্বর হলো তাম জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এবং কি যুবক বয়স, যেটা জওয়ানি কাল যাকে বলা হয়, মানে 20 থেকে 40 পর্যন্ত, এই জওয়ানি বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। টাকা পয়সা কোথা থেকে আমি উপার্জন করি, কোথায় আমি খরচ করি, হিসাব দিতে হবে। আপনি শিক্ষা অর্জন করেছেন, আমল কি করেছেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইরা, তো আল্লাহ রসুল বলেন জ্ঞানী হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে থাকার পরে বেশি বেশি সে কিয়ামত আখিরাতকে মনে করে, কবরের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, সেই ব্যক্তিকে আল্লাহ রসুল জ্ঞানী বলছেন। আর বুর্বক বলছে কাকে? যে ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুর্বক মূর্খ জাহিল হলো সেই ব্যক্তি যে নিজে গুনাহ করে, পাপ করে, আল্লাহর নাফরমানি করে, আর বলে যে আল্লাহ পাক মাফ করে দিবে, আশা করে আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ তো মাফ করবেই, ঠিক করবে, কিন্তু আপনি জানার পরে, বুঝার পরে আপনি ভুল পথে থাকবেন, নফসের আনুগত্য আপনি করবেন, তাহলে তো আপনি জান্নাতের পথে যেতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে থেকে বেশি বেশি আখিরাতের কথা মনে করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একদল মানুষ তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দারা, তোমরা জাহান্নামে কেন যাও? একদল ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দারে, জাহান্নামে কেন যাও, দোজখে কেন যাও? দুনিয়া থেকে তোমরা আল্লাহর কথা শোনো নাই, আল্লাহর বাণী শোনো নাই, কোরআনের কথা তোমরা শোনো নাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমরা শোনো নাই, দুনিয়াতে কোনোদিন কোরআনের ওয়াজ শোনো নাই, দুনিয়াতে কোনোদিন আল্লাহর নবীর কথা শোনো নাই, দুনিয়াতে আল্লাহর একত্ববাদের কথা তোমরা শোনো নাই, বান্দারে, জাহান্নামে কেন যাও? মানুষ সেদিন বলবে, আহারে, দুনিয়াতে আমরা থাকতাম, দুনিয়াতে আমরা কোরআনের কথা শুনেছি, উলামায়ে কিরাম বক্তাগণ তারা ভালো ভালো কথা তারা বলেছেন, তারা ওয়াজ করেছেন,
কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মানুষকে প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামে কেন যাও? দুনিয়ায় ওয়াজ শোনো নাই তোমরা? আল্লাহর কথা শোনো নাই তোমরা? মানুষ সেদিন বলবে আমরা শুনেছি ঠিক, কিন্তু আমরা কি বলে ফাকাযযাবনা, আমরা সেগুলি বিশ্বাস করি নাই, বিশ্বাস করার মতো করি নাই। ওয়া কুলনা, আর আমরা বলছি মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো তো এমনি, এগুলি কোনো কিছুই নাই, এমনি আল্লাহ পাক এগুলি দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন। মানুষ সেদিন বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষ সেদিন বলবে যদি দুনিয়ায় এই কোরআনের কথাগুলো আমরা ভালো করে শুনতাম, যদি বুঝতাম, যদি আমল যদি আমরা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। সব কোরআনের কথা মানুষ সেদিন বলবে যদি আমরা কোরআনের কথাগুলো শুনতাম, বুঝতাম, মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা আজকে জাহান্নামবাসী হইতাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেদিন মানুষ বলবে ক্বালু রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না কুন্না মুকিনুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মানুষ সেদিন বলবে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমরা এখন দুনিয়াতে, আমরা এখন চক্ষু দিয়ে আমরা দেখেছি, কর্ণ দিয়ে আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার একবার পাঠাইয়া দাও, ফারজি'না, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ সেদিন বলবে বান্দারে, দুনিয়ায় তোকে অনেক সময় আমি দিয়েছিলাম, 60 বছর 70 বছর জীবন তোকে আমি দিয়েছিলাম, বান্দা তোর জীবনটা তুই দুনিয়ায় নষ্ট করে ফেলেছিস, বান্দারে এখন দুনিয়ায় যায় তুই কি করবি? মানুষ সেদিন বলবে না'মাল সালিহা ইন্না কুন্না মুকিনিন। মানুষ সেদিন বলবে আল্লাহ গো, আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও, দুনিয়াতে যাওয়ার পরে এবার ভালো ভালো কাজ করব, এবার আর কোনো গুনাহ করব না, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও। মানুষ সেদিন বলবে যে আল্লাহ দুনিয়ায় বুঝি নাই কেন, আমাদেরকে পাঠাইয়া দাও, আরেকবার পাঠাইয়া দাও। আল্লাহ প্রশ্ন করবে কেন পাঠাই দেব তোমাদেরকে? সেদিন মানুষ বলবে না'মাল সালিহা, আল্লাহ যদি এবার আমাদেরকে পাঠাইয়া দাও, তাহলে আমরা দুনিয়ায় যাওয়ার পর খুব ভালো ভালো কাজ আমরা করব। কিন্তু সেদিন বললে কি হবে? সেদিন বললে হবে কি? হবে না। সেদিন আফসোস করলে হবে না, সেদিন আফসোস করলে কাজে আসবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এমন একটি কিতাব আমাদের জন্য বানিয়েছেন, এমন সুন্দর একটি কিতাব আমাদের জন্য বানিয়েছেন। এই কিতাব যদি আমরা পড়ি, এই কিতাব যদি আমরা অনুসরণ করি, এই কিতাব যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে মুসলমান দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাকু আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ায় আজাদ করে পাঠাইলাম, বান্দারে যা যা, তোকে আমি আজাদ করে পাঠাইলাম।
কারণ হলো এই দুনিয়াতে আসার পরে বান্দা যদি ভালো কাজ করে এমনকি খারাপ কাজ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে আযাব দেয় না, তাকে গ্রেফতার করে না। আল্লাহ পাক আমাদেরকে আযাদ করে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, একজন মানুষ প্রথম ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে তার প্রতি কিছু দায়িত্ব হলো, তার প্রতি কিছু কাজ হলো। এক নম্বর কাজ হলো সে নামাজ কায়েম করবে। ঈমান তো আপনি আনলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একজন সাহাবী আসলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে একটু বুঝাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, আল্লাহর যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবগুলোর প্রতি ঈমান রাখা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই পৃথিবীতে যত নবী রাসূল আসেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি, ভালো এবং মন্দ যা হবে তার প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত, এবং কি মরার পরে আবার জীবিত আমাদেরকে হতে হবে, এই সমস্ত কথাগুলোর প্রতি ঈমান আনা। একজন মানুষ যখন ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয় এটি বিশ্বাস করে, এবং কি মরার পরে আবার জীবিত হতে হবে, এই কথাগুলোর প্রতি বিশ্বাস রাখে। এরপরে সেই মানুষের প্রতি, সেই বান্দার প্রতি দায়িত্ব হলো, এক নম্বর কাজ হলো আপনি নামাজ কায়েম করবেন। আপনি তো ঈমান আনলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, অদৃশ্য বস্তুকে আপনি বিশ্বাস করলেন, আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ তামাম কুল কায়নাতের মালিক, এটা আপনি বিশ্বাস করলেন। এবার আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এক নম্বরে নামাজ কায়েম করবেন। নামাজ আপনার প্রতি ফরজ করা হলো, এক নম্বর দায়িত্ব হলো আপনি নামাজ কায়েম করবেন। কারণ নামাজ যদি আপনার জীবনে না থাকে আপনাকে মুসলমান বলা যাবে না। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে একটি কুফরি কাজ করলো। এক নম্বর দায়িত্ব হলো কি, ঈমান আনার পরে আপনি আল্লাহর এক নম্বর হুকুম মানবেন, আপনি নামাজ জীবনে বাস্তবায়ন করুন, নামাজ কায়েম করুন। আজকে সমস্ত জায়গার মধ্যে মসজিদগুলি পাকা হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই, নামাজি নাই। দুঃখের বিষয় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কত বড় সমাজ, প্রত্যেকটি সমাজের মধ্যে 300, 400, 500 ঘর মানুষ থাকে। আপনি যদি পার্সেন্টেজ করেন, হিসাব করেন, তাহলে শতকরা একজনও পড়ে না, একজনও হিসাবে আসে না, ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কেমন মুসলমান? আপনি দাবি করেন আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে অনেকবার আকিমুস সালাত, নামাজের কথা আল্লাহ পাক বলেছেন। নামাজের কথা আল্লাহ পাক অনেকবার বলেছেন। যখনই যাকাতের কথা বলেছেন তখনই নামাজের কথা বলেছেন। নামাজ কি? নামাজটা কি? নামাজ পড়লে আপনার বেনিফিট কি? কি হবে নামাজ পড়লে? নামাজ না পড়লে আপনার ক্ষতি কি? নামাজ না পড়লে ক্ষতি তো হলো, প্রথম ক্ষতি দুনিয়াতে আপনার অনেক ক্ষতি হবে। আপনার রোজগারে বরকত হবে না, জীবনে বরকত হবে না, সংসারে বরকত হবে না, মুসিবতেই মুসিবত আসবে আপনার জীবনে, অনেক বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ পাক নামাজের কথা অনেকবার বলেছেন। নামাজ পড়লে আপনার কি বেনিফিট হবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজ যে ব্যক্তি পড়ে সে কখনো কোনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। একজন মানুষ যখন নামাজ পড়ে
সে মিথ্যা বলতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে কোনো চুগলিখুরি করতে পারে না, সে গীবত করতে পারে না, সে মানুষকে কখনো ঠকাতে পারে না, সে মিথ্যা বলতে পারে না, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এক নম্বরে যে আপনি নামাজ কায়েম করেন। কিন্তু আজকে আমাদের যুবকরা জুয়ার পথে, ভাঙের পথে তারা ব্যস্ত হয়ে গেছে। তারা মোবাইলের মধ্যে ইন্টারন্যাশনাল তারা কি করে, তারা জুয়া খেলে, ইন্টারন্যাশনাল জুয়া মোবাইলের মধ্যে তারা খেলে। আমার যুবক ভাইয়েরা, এই যুবক সময়টা তোমার থাকবে না। একদিন তুমি বড় হয়ে যাবে, তোমার দাড়ি চুল পেকে যাবে, তোমার এই জওয়ানির সময়টা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষ জীবনে জোয়ান বয়সী মানুষ গুনাহ বেশি করে, পাপ বেশি করে। আপনি কোনদিন শুনেছেন কোন বুড়ো মানুষ চুরি করেছে, ডাকাতি করেছে? করে নাই। যারা গুনাহ করে, অন্যায় যারা করে, তারা যুবক বয়সে বেশি করে। যারা বড় বড় গুনাহ করে, পাপ করে, তারা জোয়ান বয়সে করে। বুড়া বয়সে মানুষ কোনদিন কোনো খারাপ কাজ করে না, ইল্লা মাশাআল্লাহ লাখে কোটির মধ্যে একজন, ওটা হিসাবে আসে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক নম্বর হলো আপনি নামাজ কায়েম করবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে তোমাকে সমস্ত কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, নামাজ যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলে আপনার দিনের মধ্যে এমন শান্তি আপনি পাবেন, আপনি দুনিয়াতে টাকা, গাড়ি, বাড়ি, নারী সেই শান্তি পাবেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজটা বড় ভারী বস্তু, আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। নামাজটা বড় ভারী বস্তু, বড় কষ্টকর বস্তু, কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে পরকালের ভয় আছে, যাদের অন্তরে কবরের ভয় আছে, যাদের অন্তরে পরকালের হিসাবের ভয় আছে, তাদের জন্য কখনো নামাজ ভারী হবে না। কথা ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ জীবনে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা সবথেকে দামি মানুষ, যেই মানুষের জীবনে নামাজ এসে গেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সম্পদ তাকে দেওয়া হয়েছে, যেই মানুষটার জীবনে নামাজ এসে গেছে। যেই মানুষের জীবনে নামাজটাই আসছে, আল্লাহ রাসূল বলেন যে সে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সম্পদ সে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, আল্লাহ সব কিছু তোমার জন্য। নামাজ জীবনে কায়েম করতেই হবে। সুতরাং আপনি আপনার সময়ে নামাজ পড়েন, সেটা হবে না। আল্লাহ পাক যেই সময়কে নির্ধারিত করেছেন, যেই সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, সেই সময়ের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তুমি নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে। নামাজ তো জীবনে পড়তেই হবে। নামাজ কখনো মাফ করা যাবে না, নামাজ কখনো মাফ হবে না। আপনি যখন কবরে চলে যাবেন, প্রথম প্রশ্নই আপনাকে করা হবে যে বান্দা, দুনিয়াতে কি তুমি নামাজ কায়েম করেছো? মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে, যেই মানুষটা জীবনে নামাজ কায়েম করে নাই, তার মধ্যে একটা কারণ হবে যারা বেনামাজি। নামাজে মানুষ ছোট ছোট গুনার জন্য জাহান্নামে যাবে না, দুজকে যাবে না। ছোট ছোট গুনাহ এমনি আল্লাহ পাক মাফ করে দিবে। বড় বড় কিছু কারণে মানুষ জাহান্নামে যায়। তার মধ্যে বড় কারণের মধ্যে একটা কারণ হলো, যাদের জীবনে নামাজ থাকবে না, তারাও জাহান্নামে যাবে। কোরআনের কথা, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। তাদেরকে কথা বলে, তাদেরকে প্রশ্ন করা হবে
তোমরা জাহান্নামে কেন আসছো, আমি আগে বলছি, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ কায়েম করি না। অন্য জায়গার মধ্যে আছে বান্দাকে সেজদা করার জন্য হুকুম দেওয়া হবে যে তোমরা আল্লাহকে সেজদা করো আজকে কিয়ামতের দিন। যারা দুনিয়ায় নামাজ কায়েম করেছে ভালো করে তারা সেজদা করতে পারবে, আর যারা দুনিয়ায় নামাজের বুকলেও যায় নাই তাদের কোমর বাঁকা হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য নারী এবং পুরুষ নামাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। নামাজটা আপনি সুন্দর করে পড়তে হবে। নামাজটা যেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন সেইভাবে আপনার নামাজটা শিখে নামাজটা পড়তে হবে। নামাজ পড়তে লাগবে। নামাজটাই হলো কি আপনার দুনিয়া এবং আখিরাতের সম্পদ। এটা বহুত বড় সম্পদ, অনেক বড় সম্পদ হলো নামাজ। নামাজের যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নামাজের মধ্যে কি মজা আছে, কি স্বাদ আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান বলবে, আজানে ডাক দিবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো বাড়িতে থাকতে পারে না, সে কখনো বাজারে থাকতে পারে না, সে কখনো বিছনায় থাকতে পারে না। তাদের অন্তরে যখন মুয়াজ্জিন আজান দিবে, তাদের অন্তরে একটি বীজ তৈরি হবে, একটি মহব্বতের বীজ তৈরি হবে, সে কখনো বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন সাপুরিয়ে সাপ ধরে, বিষাক্ত সাপগুলি বাঁশি বুকে তারা সাপ হাজির করে। আমার বন্ধুগণ, আমি যদি আপনাকে প্রশ্ন করি সাপুরিয়ায় সাপ কেমনে ধরে? বাঁশির মধ্যে ফুঁক দেয়। বিষাক্ত সাপগুলো জঙ্গলের দিকে চলে আসে কেন? ওই বাঁশির মহব্বতে তারা চলে আসে, সামনে তারা হাজির হয়ে যায়। যারা ইমানদার বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, পরকালের ভয় থাকবে, মৃত্যুর ভয় থাকবে, তাদের অন্তরে উঠছে আল্লাহর মহব্বতের বীজ তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কেমন করে আমরা ঘুমাই ফজরের মধ্যে? আমার কি জানি জানাজা জোহরও হইতে পারে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হায়রে নামাজের উপরে। আমার বন্ধুগণ, সেজন্য নামাজ জীবনে, নামাজ বড় মূল্যবান বস্তু, দামি বস্তু। আল্লাহর এক নম্বর হুকুম হলো আপনি নামাজ কায়েম করবেন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা আপনি দেখি, কারা কারা পড়বেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহর নাম নিতে ডরান নাকি? ডরান? তাহলে আল্লাহর নাম নিতে অত সাউন্ড কমাই কে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ জীবনে কায়েম করবেন, আপনার বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার সমাজটাও শান্তিময় সমাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও নবী, সবথেকে ভালো আমল কি? আল্লাহর নবী বলেছেন নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বলেছে, ও নবী, সবথেকে ভালো আমল কি? আল্লাহ রাসূল বলেন যে নামাজ কায়েম করো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নামাজ জীবনে ছাড়বো না, নামাজ কখনো ছাড়া যাবে না। আমার পর্দার আড়ালের মা এবং ভগ্নীগণ, ওনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক মা বোনদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না
কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীর বিবিগণকে আল্লাহ পাক ডাক দিলেন, ও নবীর বিবিগণ, নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোন মহিলার মতো তোমরা না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ ভালো করে বুঝবেন। এই আয়াতের ব্যাখ্যা করে আমি ওয়াজ করে দেব। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীর স্ত্রীগণকে আল্লাহ পাক ডাক দিলেন, ও নবীর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার কোন সাধারণ মহিলার মতো তোমরা না, তোমরা বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভালোবাসো, পরকালকে বিশ্বাস করো, ফালা তাফযাউনা বিল কওল, তাহলে অন্য কোন ভিন্ন পুরুষের সাথে কখনো কথা বলা যাবে না। আপনার স্বামী বাদ দিয়ে অন্য কোনো ভিন্ন গায়ের মহরমের সাথে আপনি কোনো কথা বলতে পারবেন না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মানে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নবীগণকে উদ্দেশ্য করে এই পৃথিবীর সমস্ত মা বোনদেরকে বুঝাইছেন যে পৃথিবীতে যারা মুমিনা হবে, আল্লাহর বান্দি হবে, তাদেরকে আল্লাহ পাক বলেছেন, হে স্ত্রীগণ, তোমাদের সামনে যদি কোনো অন্য পুরুষ আসে, তোমাকে ডাক দেয়, ফালা তাখযানা বিল কওল, তার সাথে তুমি নরম নরম কথা বলিও না। অনেক ভাই আছে, আমরা অনেক সময় আমরা বাড়িতে ঢুকে পড়ি, ভাবি ভালো আছো, ও ভাই আহুন আহুন, আরে ভাই বাইতে নাই আহুন, এই বাড়িতে ঢুকে পড়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাস্তব জীবন নিয়ে চলতে হবে, কোরআন নিয়ে চলতে হবে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা তোমাদের নিজের বাড়ি বাদ দিয়া অন্য কোন বাড়িতে ঢুকতে পারবা না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ সেই বাড়ি থেকে অনুমতি না আসে। এগুলি আমাদের জীবনে নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কোন বাড়িতে তুমি ঢুকতে পারবে না যতক্ষণ সেই বাড়ির মানুষ তোমাকে অনুমতি না দেয়। কিন্তু আমরা তো আওয়াজ ছাড়া, কথা ছাড়াই, সালাম ছাড়া বাড়িতে ঢুকে আর মা বোনদেরকে বলছে, কোন পুরুষ কোন গায়ের মহরমে তোমার বাড়িতে আসে, তাহলে তোমার কাজ কি? তুমি কি করবে? তুমি তাকে বলবে, আমার স্বামী বাড়ি নাই, আপনি চলে যান। যখন বাড়িতে আসে তখন আপনি আসবেন। আর আপনি যখন কোনো বাড়িতে ঢুকবেন, ডাইরেক্ট আপনি ঢুকতে পারবেন না। আপনি গেটের এক সাইড থেকে, কোনো খিড়কির সামনে না, এক সাইডে আপনি আড়াল থেকে আপনি সালাম দিবেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই বাড়ির মানুষকে আপনি সালাম দিবেন দূরে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির মানুষ, সালাম দিবেন। তিনবার সালাম দিবেন। যদি সে বাড়ি থেকে আওয়াজ না দেয়, আপনি চলে যাবেন। বাড়িতে ঢোকার অনুমতি আল্লাহ দেন। কার কথা? কার কথা বলুন? আল্লাহর কথা। আল্লাহর কথা। আমার পর্দায় মা বোনগণ, ওই যে একজন গায়ের মহরম মানুষ, ভিন্ন একজন পুরুষ আপনার বাড়িতে যখন ঢুকে গেল, আপনি তার সঙ্গে কিছু মহব্বতের কথা বললেন, কিছু ভালোবাসার কথা বললেন, হাসি তামাশা করলেন, তার অন্তরে একটি লোভ এসে যাবে, একটি লালচ এসে যাবে। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। আপনি যদি তার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলেন, তাহলে ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারদ, অন্তরের মধ্যে একটা মানে বেমার ঢুকবে। বেমার কি বেমার তো সবাই জানেন, একটা বেমার ঢুকবো। অকুলনা কাওলাম মারুফা। আর মা বোনেরা, তোমরা তাদের সঙ্গে কোনো নরম ভাষায় কথা বলবে না, কড়ক ভাষায়, মানে উচ্চ সুরে বলবে, যাতে সে ভয় পায়। সেই পুরুষ যাতে ভয় পায়, এখানে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা যারা সফর করেন, বিদেশে যান, রেল স্টেশন আপনারা দেখেছেন, রেল স্টেশন আপনারা দেখেছেন, যখন দুটা রেল ক্রসিং হয়,
একদিকে একটি গ্রিন সিগন্যাল থাকে, আরেকদিকে একটি রেড সিগন্যাল থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই স্টেশন মাস্টার একদিকে গ্রিন সিগন্যাল দেয়, ধন্যবাদ তুমি আসো, আরেকদিকে রেড সিগন্যাল মেরে দেয়, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, তুমি তোমার আসার কোনো পারমিশন নাই। আমার মা বোনেরা, যখন কোনো ভিন্ন পুরুষ আপনার বাড়িতে চলে আসবে, আপনি গ্রিন সিগন্যাল দিলে হবে না, আপনি রেড সিগন্যাল মেরে দিবেন, আপনি বাড়িতে কখনো ঢুকতে পারবেন না। আর যদি ঢুকতে দেন ফি কলবিহি মারদ, তাহলে অন্তরের মধ্যে একটি বেমার ঢুকে যাবে, আপনার সংসার বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনার বাড়ি ছাড়া আপনি অন্য কোন বাড়িতে ঢোকার কোনো পারমিশন নাই, অধিকার নাই, কোনো হক নাই, এটা আল্লাহ নিষেধ করেছেন। যতক্ষণ সেই বাড়ি থেকে আওয়াজ না আসে, এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করেন, ঠিক করেন, তাহলে আমাদের সমাজ ভালো হবে, আমাদের যুবকরা ভালো হবে। আমার মা বোনেরা, তুমি মা খাদিজাতুল কুবরার মতো হয়ে যাও, তুমি হযরতে আসিয়ার মতো হয়ে যাও। মা গো, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি পর্দানিশীন হয়ে যাও, তোমার ঘরে থেকে আল্লাহ ওলি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। মা বোন যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বর্তমান জামানায় একজন বিজ্ঞ, একজন আলিম গবেষণা করেছে, এই পৃথিবীতে সব থেকে মোবাইলে একজন আলিম, বিজ্ঞ একজন আলিম একটি গবেষণা করেছে, বর্তমান জামানায় এই পৃথিবীতে কোন দেশের মানুষ মোবাইলের মধ্যে বেশি খারাপ বস্তু ব্যবহার করে, সে আলিম বের করেছে। সর্বপ্রথম হলো পাকিস্তান। পাকিস্তানে 1 নম্বর, হিন্দুস্তান 2 নম্বর, ভারত 2 নম্বর। মোবাইলে যেটা খারাপ ওয়েবসাইট, এই খারাপ ওয়েবসাইটের মধ্যে পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ বেশি এই বস্তুটা ব্যবহার করে, তার মধ্যে 1 নম্বর হলো পাকিস্তানের মানুষ, 2 নম্বর হলো ভারত। আচ্ছা, মানুষের মধ্যে নারী মানুষ বেশি না পুরুষ মানুষ? বলা হয়েছে নারী মানুষ বেশি ব্যবহার করে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেজন্য জীবনটাকে গুনাহ থেকে পাক করতে হবে, একজন পাক্কা মুমিন হতে হবে। ও আমার মা বোনেগণ, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি নেককার হয়ে যাও, তাহলে সমাজটা এমনিই ভালো হয়ে যাবে। আমার মা বোনেরা, তোমাদের তেমন দায়িত্ব, পুরুষের যেমন দায়িত্ব, তোমাদের তেমন দায়িত্ব। তোমারও নামাজ কায়েম করতে হবে, তোমারও পর্দায় থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনেরা, তোমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার অনুমতি আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি পর্দা করে বের হবে। তোমার মাথার মধ্যে কাপড় থাকতে হবে, তোমার মুখের মধ্যে কাপড় থাকতে হবে, তোমার तमाम শরীরটা যাতে পর্দা থাকে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, তোমরা যদি নেক হয়ে যাও, তোমরা যদি পরহেজগার হয়ে যাও, তোমরা যদি স্বামী ভক্ত হয়ে যাও, তাহলে দুনিয়াতেই তোমার জন্য জান্নাত হয়ে যাবে সংসারটা। আমার মা বোনরা, আপনারা যদি স্বামী ভক্ত হয়ে যান, আপনারা যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি যদি নেক হয়ে যান, তাহলে দুনিয়াতেই আপনার সংসারটাই কি হবে? জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমার মা বোনেরা, আপনারাও কি আগে ভালো হওয়া দরকার। আমার মা বোন যদি আগে ভালো হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের ছেলে সন্তান ভালো হয়ে যাবে। একজন ছেলে সন্তানের জন্য তার সর্বপ্রথম শিক্ষক হলো তার মা এবং বাবা। মা যদি ভালো হয়, মেয়ে ভালো, বাপ যদি ভালো হয়, ছেলে সন্তান ভালো। আপনি ছোটকাল থেকেই তাকে নামাজের আদর্শ, সালামের আদর্শ, সত্য কথা বলার আদর্শ আপনি এগুলো শিক্ষা দেন, সে আপনার সেই কালচার সে পাবে, সে নেক হবে। সেজন্যই আমার মা বোনেরা, আপনারা ভালো হয়ে যান, নেককার হয়ে যান, পরহেজগার হয়ে যান। হযরত আয়েশার মতো, হযরত খাদিজাতুল কুবরার মতো, হযরত মারিয়ামের মতো। আপনারা জানেন, আপনারা শিক্ষিত মানুষ, কিতাব পড়েন,
বাংলা কিতাব পড়তে হয় যে হযরত মারিয়ামের জীবনী কেমন ছিল, হযরত আসিয়ার জীবনী কেমন ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল, এগুলি পড়ে আপনারা শিক্ষা অর্জন করেন যে আমরা কেমন করে থাকতে হয় পৃথিবী। आप ये काम कर लें आज के बाद जो होगी अल्लाह से আমার ভাইরা, उतना सदका আমাদের বড় ভাই মুফতি মকবুল হোসেন সাহেব উনি এসে গেছেন। নারে তাকবীর! আপনাদের আওয়াজ নাই নাকি? আমি খুব খারাপ পাইলাম আপনাদের, আপনার আওয়াজ দেন না। নারে तभी माफी मिलेगी, वरना ये हराम है। रसूल करीम अम्मा बाद इसकी सदा दुनिया और आखिरत में वबाल पड़ेगा। साथी ने सवाल पूछा कि पेट्रोल पंप पर काम करता हूँ तो बाद लोगों के पैसे रह जाते हैं, कुछ साथी ने सवाल पूछा कि हम हमारी कंपनी में ना देते हैं ना वो अदा करते हैं। एक उसूल बनाया जिसका हमें क्या करना चाहिए, क्या हमारे लिए हलाल या कोई हलाल में हराम, कोई भी क्लरिकल जॉब वगैरह वगैरह जो देना चाहिए। 3 दिन लेट है तो पैसे गैर हाजिरी गिनी जाती है, 5 पैसे क्या जायज है, 90 पैसे, 70 पैसे, 80 पैसे वो देना घंटा तो 3 घंटे बन गए तो भी देना। हाँ, तो 3 घंटे के बदले में आज के बाद जो अल्लाह से माफी मांगना ये इंसाफ नहीं है, ये शरीयत के मुताबिक नहीं है। नाफरमानी अल्लाह की, अल्लाह के रसूल की बच गया, या आपका 2 रुपए बच गया, या आपका 3 घंटे का बच गया, 8 घंटे में माफ कर देना ये वगैरह वगैरह। ये 3 घंटे काटे फौरी का गाड़ी काटना ये जायज नहीं, तभी माफी मिलेगी, वरना ये हराम है। रमजान की तौफीक अता फरमाए, नाफरमानी से इसकी सजा दुनिया और आखिरत में वबाल पड़ेगा। साथ ही अल्लाह सबको नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का काम करता हूं कि स्टार्ट हो जाए नाफरमानी से महफूज तो फिर हम उसको डबल किस उसूल करते हैं जुर्माने के तौर पर। क्या जायज है? कतन जायज है। एक उसूल बनाया है, का काम जायज है, हलाल है शरीयत के मुताबिक, लेकिन या हराम क्लरिकल जॉब वगैरह इसी वजह से 3 दिन लेट है शरायत एक गैर हाजिरी ये ना जायज। तो क्या ये जायज? जैसे डबल वो कर ले, चीज वापस ले लेना या जुर्माना लगा देना ये जायज नहीं। तो 3 घंटे के बदले में 8 या 10 घंटे काटना ये इंसाफ है। साथ ही सवाल पूछा कि मेरे मुताबिक नाफरमानी अल्लाह की, अल्लाह के बाद बच्चे फीस लाते हैं तो उस पर हर दिन के 3 घंटे 100 रुपए जुर्माना, 8 घंटे की जायज है, कतन जायज नहीं। तो 3 घंटे गाली जुर्माना शरायत काटना ये जायज करता है नाफरमानी अल्लाह के, अल्लाह के रसूल की फरमादारी की तौफीक अता फरमाए, नाफरमानी तंबीह के तौर पर ताकि लोग वक्त पर सवाल करवाएं कि किस्तों का काम करता हूं, जुर्माना लगाकर फिर अगले महीने में उन्हीं की हम शामिल डबल किस्त वसूल करते हैं। जुर्माना 2000 है, क्या जायज है? कतन लगाया तो उसमें काट लें, किस्तों का काम हलाल है शरीयत के मुताबिक।